হুজুর, এই ইটগুলো আছে, এগুলো হচ্ছে মসজিদের সাথে ঢালাইয়ের কাজের জন্য ব্যবহার করবেন। এগুলো সব আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আলহামদুলিল্লাহ। হুজুর, আমার স্বামী বিদেশে থাকে, তাই আমি এই বালুগুলো দান করে দেব মসজিদের কাজে দেব। আমার স্বামী তো বিদেশে থাকে, আমার তো টাকা পয়সার অভাব নাই। আল্লাহ পাক আপনার দান কবুল করুক। হুজুর দাঁড়ান। আরে ভিক্ষুক দিয়ে এখানে, এই আপনাদের কাছে 5 টাকা আছে, ওরে ভিক্ষা দিয়ে দেন। হুজুর আমারও তো মন চায় আল্লাহ পাকের মসজিদে আমিও কিছু দান করি। এই বেটা, তুই তো ফকির, তুই তো দিন না দিন খাস, তুই আবার কি দান করবি? হুজুর আমার কাছে তো কিছু নাই, একটা কাজ করেন, এই গামছাটা আপনাদেরকে দান করলাম, মসজিদের একটু সিঁড়িটা মুইছেন, হয়তো এই উসিলায় আল্লাহ পাক আমাকে জান্নাতে নিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার দান আল্লাহ তাআলা কবুল করুক। চলেন। কি হইনি সইনি আইছে। আল্লাহ রহমতে ভাই আমার বাড়ির কাজটা ফুল কমপ্লিট করে যাচ্ছে ভাই, দোয়া করেন। হ্যাঁ, ওকে ওকে। এই, আপনি রহিম ভিক্ষুক না রাস্তা রাস্তায় ভিক্ষা করতেন? আপনাকে এরকম করলো কিভাবে? কি হুজুর, কিছু বলেন না কেন? আমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা দান করেছি, কিন্তু আল্লাহ আমাকে কোনো রিজিক দিল না। এই ভিক্ষুকে একটু দান করি এরকম বাড়ির মালিক হয়ে যাচ্ছে, ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? শোনেন আব্দুল ভাই, আপনি কোটি টাকা দান করলে কি হবে? কারণ আপনার দান আল্লাহ তাআলা কবুল করে নাই, কারণ আপনার নিয়ত ঠিক নাই, আপনি অহংকারী। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করে না। আল্লাহ, আমি কি ভুল কাজ করেছি? এখন থেকে আর অহংকার করব না। ভাই, আপনাকে আমি অনেক তাচ্ছিল্য করে কথা বলেছি, হ্যাঁ আমাকে মাফ করে দিয়েন ভাই। হে মহান রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামের রসুলে প্রতিটি মানুষদেরকে হেদায়েত দান করো এবং যাতে মনের ভিতরে অহংকার না থাকে।